তুমি চিন্তা করো না, তোমার যখনই টাকা পয়সা যে কোনো কিছু লাগবো। না, এই গাড়ি আর চালাতে ভালো লাগে না। এই গাড়িটা বিক্রি করে দিয়ে দুই বউক কই শ্বশুর বাড়িতে কিছু টাকা নিয়ে আসুক, একটা R15 কিনি, তাছাড়া আর হচ্ছে না। একটা R15 কিনলি পরে এটা। R15? হ্যাঁ, R15 কিনতে চাচ্ছি। R15 কিনে কি করবেন? ও, তুমি কানের মধ্যে হেডফোন নিয়েও শুনিছো আমার কথা? বয়ফ্রেন্ডের লগে কথা কইতাছি, কিন্তু কেডা কোন জায়গায় কি করতেছে ছাদের উপরে খাড়া থেকে এলাকার খবর লই। জায়গা তোমার তাল ঠিক আছে। হ্যাঁ, কিছু কবা? কমু তো অবশ্যই। আপনি R15 এর কথা কইলেন যখন, তখন আমার মাথার মধ্যে একটা জিনিস চক্কর দিল যে এই বেচারায় R15 কিনা করবোটা কি, কারা লইয়া ঘুরবো, কেমনে ঘুরবো, যে মানুষটারে লইয়া ঘুরবো এই মানুষ কি আমাকে এলাকার নাকি এলাকার বাইরের? আরে আল্লাহ, এলাকার হবে কিছু না। আমার বউ আছে না? আমার বউ কি কম সুন্দরী? বউ কি আপনার আছে? বউ আপনার জন্য নাই তো, আপনার বউ অন্য জায়গায় বুকিং হয়ে গেছে, নিলামে উঠছে। খবরদার শিখা, কথাবার্তা ভালো করে কবা। আমার বউ আমার থেকে তুমি বেশি চেনো। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য কথাটা কইতে চাই নাই। আসলে মানুষের উপকার করা ঠিক না তো, আমি উপকার করলে আমার গলায় ধরে পড়ে। আচ্ছা ঠিক আছে বোন, রাগ করিস না। কি হয়েছে বিস্তারিত একটু কথা দিনই। উত্তরপাড়ার যে রাসেল থাকা ভাই, আমি কইতাম না মানুষের না কথা না আসলে না কোয়া না ঠিক না না। না, রাসেল মানে ওই যে ওই ছাত্রের সাল রাসেল। ভাই ওই তো মানুষের কথা কোন ঠিক না। না, কি আমি রাসেল কি? রাসেল কি? আপনি মনে জোর করতেছেন কোনের লাগা? হ্যাঁ, অবশ্যই জোর করতেছি। আপনার কাছে কই আমার লাভ কি, আমার কি লাভ হবো? আরে ভাই রে, অর্ধেক কথাকে আমি বুঝবো কি করে? পুরোটা ভেঙে বল, তারপর আমি বুঝি। কমো বিকাশে টাকা পয়সা আছে কি? 200 500 1000? ও, কথা শুনতো কি দালালি ফিস লাগে? এইটা তো জানেন না কোন দালালি, যে যদি নিজের চোখে দেখেন তাহলে স্টক করে মারা যাবেন। মারা যাওয়ার চেয়ে ভালো 500 টাকা থাকলে দেন। আচ্ছা বোন, আমার কাছে 500 নাই। আমি গাড়িটা বের করে কেবল গেছে 100 টাকা আছে, তুই একটা আইসক্রিম খাস। 100 টাকা? আচ্ছা বাকি 400 টাকা আপনি বিকালে দিবেন। আপনি কথাটা কোন, আমি ভিডিও করি, আমি বিশ্বাস করি না মানুষের। না 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 না, আমি ওই ভিডিও ক্যামেরা ম্যামেরায় আসবো না। ভিডিও করি, আপনি যে আমার 400 টাকা দিবেন। আচ্ছা, আমি আরো 400 টাকা দিলাম। আচ্ছা ঠিক আজকে আছে। বিকালে দিবেন? বিকালে মানে কি? আমি 10 মিনিটের মধ্যে দেবো। কথাটা হইছে উত্তরপাড়ার যে রাসেল, হ্যাঁ রাসেল। ওই রাসেলের লাগে আমাকে মৌবাবির যে সম্পর্ক, ভাই কি কইতাম। আপনি যে কয়দিন আগে কই জানি ট্যুরে গেলেন না, বাড়িঘর খালি থিয়া? হ্যাঁ, এক সপ্তাহ জন্য আমি ট্যুরে গেছিলাম। রাসেল বাড়িতে আইছিল, হায় রে কি অবস্থা, বাড়িঘর ভাঙ্গা ভাঙ্গি, খাটের এক কোনা বাড়ি একটু ভাঙ্গা হয়ে গেছে গা। আপনি তো দেখেন নাই, দেখবেন কে? বড় যে বিশ্বাস করেন ভালোবাসেন যে, অত অন্ধবিশ্বাস ভালো না কিন্তু। আচ্ছা, আমিও ওই ট্যুরের থেকে আসার পরে আমার সঙ্গে সে আগের মতন আর ব্যবহার হ্যাঁ নাই। পরিবর্তন হয়েছে না? অনেক চুল মুল পরিবর্তন। টাইনা মেশিন দিয়ে টাইনা সোজা করছে, সিল্কি করছে, সিল্কি। হ্যাঁ, বিউটি পার্লারে যাওয়া শুরু করেছে এখন। এইটা রাসেলে দিছে। রাসেলে মোবাইল তেনে টিয়া পাই কেমনে কেমনে জানি কেসুনু মেসুনু খেললা, ওইটা হাই না আপনার বউরে দেয়, আর আপনার বউ ফ্যাশন করে আর সারার লগে ঘুরে। ওই শালি রে, হ্যাঁ আমি আসলে প্রমাণের অভাবে কিছু করতে হয়নি। আমারও মনে মনে একটু সন্দেহ। আজকে তুই বোন আমার একদম জীবনটা বাঁচা আপনি দিলে। এখন যান, যাই এখন না, এখনই মানে শালির কত বড় আসপদ আমি দেখতেছি। যাইয়া দেখেন ফোনে কথা কইতাছে। সত্যি? হ্যাঁ ভিডিও কলে, তাও সুম্মা দিছে 5টা, আমি গুনছি সিপাই খাড়ায় খাড়ায়। ওরে আজকে আমি আমার থাক, আমার R15 লাগবি না। আমি ওরে আগে R15 বানাবো। জান বিপদ কয় কারে বুঝবি, বিপদ বাতি নিবাইলে 50টা টাকা দিছে, 2 ডাক্কান আইসক্রিম খাইবো, গিরিঙ্গিটা লাগাইছি, পেটটা মোটামুটি হালকা হইছে। এখন দেখি আবার কারে লাগায়া ধান্দা করেন যায়। তুমি চিন্তা করো না, তোমার যখনই টাকা পয়সা যে কোনো কিছু লাগবো। কি ব্যাপার তুমি না? ভাই, কি অবস্থা? ভালো আছেন? ভাই, এই শালি আরে এদিকে ডা। এই কেরা কি শুরু করছো করছ তুমি? না? ও আমার কাছ থেকে নতুন আহে। মা, তুমি আমাকে আর জ্বালায় না। এই তুই বিউটি পার্লারে কবে গেছিলি? হ্যাঁ ভাই ভাই, আপনি বসেন, আমি দেখতেছি। বিউটি পার্লারে কবে গেছিলি? আমার কাছে তো কয়ে গেছিল, তাই কি হয়েছে? হ্যাঁ রাসেল কিডা? একদম 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 সত্যি কথা কর, রাসেল কিডা? আরে রাসেল ওটা হলো খাবার বুনের লেকে বাইস্তা লাগে। তুমি কি জানো? তুমি কি জানো? আমি তো 7 দিন কাজ ট্যুরে গেছি। ও কি করেছে? ও করেছে নাকি? আমি জানি ও পার্লারে গেছিলাম, আমি হাতে গেছিলাম। কেরা কি কইছে তোর মাথা গরম হইছে? কেরা কি কইছে? আমি গাড়িটা বিক্রি করার জন্য গাড়ি নিয়ে গল্প করতেছি, আর ওই শিকা আছে না, হ্যাঁ শিকা এসে বলতেছে ও তুমি গাড়ি মুছতেছো, R15 কিনবা। এই গাড়ি ওই নিতে আমার বউ রাসেল লোকে আছে? শিকার হলে বিয়া ঠিক হইছে, কিন্তু রাসেল হলে শিকারে পছন্দ করে না। সেই জন্য কুবুদ্ধি দিয়ে মনে করো যে এখন কোন দিকে বেজাল বাজাইবো হয়েছে। ওই সেরি ভালো, ওই সেরি তোর পিছে করে নাই, ওই পিছে করে নাই, পাত্তা দিছে। মা, আমি তোর কথা নেবো না বা। এই যে হান্নান ভাইয়ের হাত ধরে কি করতেছিস? তারা আমার বউ হান্নান ভাইয়ের হাত ধরেছে কি জন্য? হানানোর আমার বোনের পোলা, তাই কিছে? শোনো ভাই, আমি তোমার বাড়িতে মাঝে মাঝে আহি, ওরে আমি ছোট বোনের চোখে দেখি। তুমি তো জানো যে আমার আপন একটা ছোট বোন, ওর মতো চেহারা পানিতে পড়ে মারা গেছে। এরপর থেকে ওর আমি অন্য সম্পর্কে দেখি। তুমি কি উল্টা উল্টা কথাইতেছো? ভাই রে, আমি সেটা তো জানি ভাই, আমি তোমাকে অন্য চোখে দেখি, আমি সেটা তো জানি, কিন্তু শিখা আজকে আমাকে যে কথা বললে, আমার তো মানে মান সম্মান বলতে আর কোনো কিছু থাকলে না। হ্যাঁ, তুমি ঘরের কথা না শুনে, তুমি পরের কথা শুনে তুমি তোমার বউরে মারতেছো। তুমি আজকে 4টা বছর ধরে আমার সাথে সংসার করতেছো, তুমি তোমার বউরে চিনো না?
যে তোমার বউ কেমন, তোমার বউ তোমার বিনা অনুমতিতে বাড়ির বাইরে পর্যন্ত যায় না। না তাহলে রাসেলের কথা কি জন্য তোমাকে শিখা বললে? এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। শোনো, তোমার একটা কথা কই, এই সমাজে কিছু মানুষ আছে বুঝছো, খুব ভালো মানুষ, যাদের সংসারে খুব সুখ শান্তি, তাদের সংসারে কিভাবে পেঁচ লাগাবো এই চিন্তা ভাবনাই তারা কইরা বেড়ায় সব সময়। কথা কি কইছি বুঝছো? বুঝতে পারছি ভাই, আমি আপনার কথা সব বুঝতে পারছি। আর আমি যে তোমারে মাধ্যত দিছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা চাস? খালি অপরাধ করবে আর ক্ষমা চাবে, এটা নিয়ম। থাকো। হারাম দাদা বলো, তোর মুখ দেখতে বলছে না আমার। কোনছে ভাই? মায়ের মন তো একটু রাগ থাকবে, যে বুঝান গাজান। ভাই তুই না কইছস যে তুই চিংড়ি মাছ পছন্দ করস, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করছি, খাইয়া যাবি না? ঠিক আছে ভাবি, খেয়ে যাম। কেমন হইলো? আচ্ছা ঠিক আছে, চল। আয়।